সোশ্যাল মিডিয়াতে চলছে, গালিগালাজ চলছে, চরিত্র হনন চলছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে। এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে তো সবচেয়ে বেশি, এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি। তা আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না, কিন্তু তোমাদের বয়স আছে, সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে এখন। কারণ যে 2-4 লাইন লেখে কিছু কিছু বুদ্ধা, জানুক আর না জানুক, কেউ কেউ বলে কি জান, আচ্ছা বললে অসুবিধা, মানে বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমন ভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ, বাকি সব মূর্খ, এবং তারা যা বলছে এগুলা তাদের একটা ক্লাস চর্বিত চর্বণ করে ছাড়ছে। কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোন রেসপন্সিবিলিটি নাই, দেশপ্রেমের কোনো বালাই নাই, এই দেশের কি হবে সেটা নজরে নাই আমাদের। সেই জন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি, যা বলছি, তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কিনা। সেজন্য আমাদের স্লোগানকে আমাদের নেতা দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। এর চাইতে সহজ কোনো বক্তব্য আছে? সমস্ত কর্ম পরিকল্পনায়, সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে, সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমার দেশের স্বার্থটা উপরে, সবার উপরে বাংলাদেশ। সেটা পররাষ্ট্রনীতি হোক, সেটা যুদ্ধনীতি হোক, সেটা অন্যান্য কূটনৈতিক বিষয় হোক, দ্বিপাক্ষিক সম্পর্ক হোক, বহুপাক্ষিক চুক্তি হোক, আন্তর্জাতিক ট্রিটি হোক, মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হোক, সব জায়গায় আমাদের দেশের স্বার্থটা আমরা উপরে রাখবো। সেজন্য আমরা সবার আগে বাংলাদেশ।